প্রথম পুরুষ উৎসুকি ইন্দ্রা। এই নামটা শুনে কাবুটো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। ব্ল্যাক জেটসু একটি স্পেশাল বোতল বের করে যেটার মধ্যে ইন্দ্রার ডিএনএ ছিল। কাবুটো আর কোনো দেরি না করে ডিরেক্ট রিঅ্যানিমেশন জুৎসু অ্যাক্টিভেট করে দেয়। চোখের পলকে নারুটো শক্তিশালী এনিমি সামনে চলে আসে ইন্দ্রা উৎসুকি। ইন্দ্রা তার ভয়ঙ্কর শারিঙ্গেন দিয়ে সামনে থাকা পার্সনদের দেখতেছিল, যেটা ব্ল্যাক জেটসু ছিল যে কিনা বড় হয়ে গেছে। ইন্দ্রা বলে যে আমাকে হয়ে ডেকে আনা হয়তো বা তোদের কোনো ভালো উদ্দেশ্য আছে। ইন্দ্রা উৎসুকি যার কাছে এতটাই ক্ষমতা আছে যে চাইলে ব্ল্যাক জেটসুকে খুব ইজিলি শেষ করে ফেলতে পারবে। কিন্তু হাজার বছর ধরে শিনোবি ওয়ার্ল্ডে ঘুরতে থাকা ব্ল্যাক জেটসু মানুষের ব্রেন নিয়ে খেলাতে এক্সপার্ট হয়ে গেছিল। ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে বলে শিনোবি ওয়ার্ল্ডে ঘটে যাওয়া হাজার বছরের দুর্ঘটনা। ইন্দ্রা যখন জানতে পারে যে তার ক্ল্যান উচিয়া ক্ল্যান শেষ হয়ে গেছে তখন সে শান্ত হয়ে যায়। একজন ট্রু উচিয়া হওয়ার কারণে ইন্দ্রা উচিয়ার চোখ কখনোই নষ্ট হয় নাই। তার কখনো অন্যের চোখ ট্রান্সপ্লান্ট করানোর দরকার পড়ে নাই। সে জন্মগত ইটারনাল মাঙ্কিকিউ শারিঙ্গানের ওনার। ব্ল্যাক জেটসু ইন্দ্রা উৎসুকিকে খোঁচা দিয়ে বলে যে যদি তুমি ইনফিনিট সুকিউমি অ্যাক্টিভেট করতে পারো তাহলে তোমার বাবা সহ আশুরের বংশধরকে শেষ করে ফেলতে পারবা। উত্তরে ইন্দ্রা বলে যে তোর কথাগুলো শুনতে তো ভালোই লাগতেছে, কিন্তু এই রিঅ্যানিমেট করা শরীর নিয়ে আমি ইনফিনিট সুকিউমি অ্যাক্টিভেট করতে পারবোই না। এটা শুনে ব্ল্যাক জেটসু স্মাইল করে বলে যে এটার ব্যবস্থা আমার কাছে আছে বস। ব্ল্যাক জেটসু এবার সম্পূর্ণ রকমের তৈরি হয়েই আসছিল। ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে বলে যে দুনিয়াতে এমন কিছু রেনেগান আছে যেগুলোকে তুমি পাইতে চাও। আমরা যদি সেগুলোর মধ্যে যে কোনো একটাকেও খুঁজে বের করতে পারি এবং সেটা দিয়ে রেনেটেন্সি ব্যবহার করতে পারি তাহলে তুমি সশরীরে আবারও রিভাইভ হতে পারবা। কারণ সাসকে উচিয়া এবং মাদারা উচিয়ার শক্তি নাগাটোর থেকেও বেশি। সে নিজে টার্গেট ফিক্স করে আমেগা কুরেও নাগাটো। রওনা হওয়ার শুরুতেই কাবুটো তাকে থামিয়ে বলে আমাকে অল্প কিছুদিনের সময় দাও, আমি ইন্দ্রা উৎসুকিকে তার পিক পটেনশিয়ালে রিভাইভ করতে পারবো। ইন্দ্রা বলে যে তুই কি আমার আসল চেহারা দেখছস? তুই তো নিজেও আশুরার বংশধর। আমার সামনে একটি বালুর কোনার থেকেও বেশি দুর্বল তুই। তাও ব্ল্যাক জেটসুকে সামনে নিয়ে তারা দুইজন এগিয়ে যায়। খুব দ্রুত তারা আমেগা কুরোর কাছাকাছি চলে যায়। ইন্দ্রা সেন্স করতে পারে যে ভিলেজে অনেক স্ট্রং চক্র অলরেডি এক্সিস্ট করে, যেগুলো অনেক স্ট্রংগেস্ট ছিল। কাবুটো বলে যে ওগুলো আমাদের টার্গেট। এবার দেখা যাক নাগাটোর নিজের লাইফ লাইনকে কতদূর টিকাইতে পারে। ওইদিকে নাগাটো এবং কোনান রিল্যাক্সে বসে নিজেদের রেনেগানের প্র্যাকটিস করতেছিল। যখন ইন্দ্রা সেই তিনজনকে নিয়ে ভিলেজে এন্টার করে তখন পেয়ে নিজের রেনিং এর মাধ্যমে বুঝে ফেলে। কোনান কিউরিয়াসলি জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কোনো টেনশন? উত্তরে নাগাটো বলে যে ভিলেজে যারা এন্টার করছে তাদের চক্র লিমিট নারুটোকে টেক্কা দেওয়ার মতো। কোনান দ্রুত পেপার বাটারফ্লাইতে ট্রান্সফর্ম করে সবাইকে খবর লাগিয়ে দেয়। লেডি সুনাডের ট্রিটমেন্টের কারণে নাগাটোর পায়খানা একদমই ঠিক হয়ে গেছিল। নাগাটো নিজের সেন্সিং অ্যাবিলিটির মাধ্যমে তাদের লোকেশন ট্র্যাক করে তাদের দিকেই যাইতেছিল। কিছু সময়ের মধ্যে নাগাটো চলে গেছিল ইন্দ্রার সামনে। ইন্দ্রা নাগাটোর রেনেগানের দিকে তাকিয়ে এমন ভাবে স্মাইল করে যে ওইটা তার মেলায় হারিয়ে যাওয়া খেলনা ছিল। ইন্দ্রা বলে যে কিরে আশুরের বংশধর রেনেগান তুই কই থেকে পাইলি? ইন্দ্রার পরনে ছিল প্রাচীন যুগের পোশাক, যেটা দেখে নাগাটো তাকে কিছুই বলে না। নাগাটো বলে যে তুই আসলে কি আর আমার রাজত্বে তোর কি কাজ? ইন্দ্রা বলে যে ওই চোখের যোগ্য তুই না, রেনেগানটা আমাকে দিয়ে দে। নাগাটো বলে যে তুই কি চাইতেছিস তুই নিজেও জানোস। ইন্দ্রা বলে যে হ্যাঁ, রেনেগানটার মাধ্যমে তুই আমাকে একটু হলেও টক্কর দিতেই পারবি। সঙ্গে সঙ্গে ইন্দ্রার উপরে অ্যাটাক হয়ে যায় আকাতসুকি ফোর্সের। কোনান, দেইদারা, কাকুজু, হিডান। ইন্দ্রার চেহারায় ছিল অহংকারের কালো ছায়া। সে বলে যে একসাথে সবাই চলে আসো, একা একা কেন কষ্ট করতেছো? দেইদারা বলে যে আরো একটি শারিঙ্গান ইউজার এগুলো আমার মাথা খেয়ে ফেললো। দেইদারা নিজের বম দিয়ে অ্যাটাক করা শুরু করে দেয়, কিন্তু ইন্দ্রা নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও লড়ে না। দেইদারের বম ইন্দ্রার কাছে আসতে আসতে ব্লাস্ট হয়ে যাচ্ছিল, তাকে টাচ করতে পারতেছিল না। তখনই চোখের পলকে ইন্দ্রা দেইদারার একদমই কাছে চলে যায়। ইন্দ্রা এত ফাস্ট দেইদারার কাছে যায় যে যেটা রেডিয়েশনে দেইদারা ড্যামেজ হয়ে গেছিল। কিন্তু হঠাৎই দেইদারার পুরো শরীরই পেপারের হয়ে গেছিল। ওইটা আসলে একটি মাত্র ক্লে ক্লোন ছিল, যে ক্লোন সঙ্গে সঙ্গে ইন্দ্রাকে শক্ত করে চাপতে ধরে। কাকুজুও দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের ফায়ার মাস্ক অ্যাক্টিভেট করে। ফায়ার ইনসেন এক্সপ্লোশন আর্ট। সঙ্গে সঙ্গে দেইদারা ফ্লাই করে উপরে চলে যায় এবং চিল্লাইতে থাকে আমার আর্ট একটি এক্সপ্লোশন। ভয়ঙ্কর একটি বিস্ফোরণে পুরো এরিয়াটাই লড়ে চড়ে উঠছিল। সবাই ভাবতেছিল যে ইন্দ্রা শেষ, কিন্তু ইন্দ্রার স্পিড ছিল একদমই লাইটিং। দেইদারা নিজের মাথা ঘুরা দিয়ে দেখে যে ইন্দ্রা তার পিছনেই দাঁড়িয়ে আছে। ইন্দ্রা বলে যে কি অবস্থা বাবু, ভালোই তো পুতুল খেলা শিখছো, চলো তোমাকে একটু জ্ঞানজুৎসুর মধ্যে ঘুরতে নিয়ে যাই। এই যে আমার M10 এর লাইটটা দেখতেছো, এটা এখন আমি তোমার মুখ দিয়ে ঢুকিয়ে দিব। তখন নাগাটো রেনেগানের ক্ষমতা ইনফিনিটি পুল ব্যবহার করে দেইদারাকে গগ গগ হওয়া থেকে বাঁচিয়ে নেয়, যার ফলে দেইদারা ইন্দ্রার M10 থেকে বেঁচে যায়। সঙ্গে সঙ্গে কাকুজু টেন্টিকেল জমিন থেকে বাড়িয়ে ইন্দ্রা উৎসুকিকে জড়িয়ে ধরে এবং শক্ত করে ধরে ফেলে। ইডার নিজে তলোয়ার বের করে হাসতে হাসতে বলে যে এখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, চার্চিন তোমাকে তোমার কৃতকর্মের জন্য দিবে মৃত্যুর চোদন। ইন্দ্রা বলে যে হায় রে কি করলি পোলাপান, জীবনে উপরে গেলে দিব না আর উপরেও আমিই থাকি, তুই বিচার দিবি কার কাছে? তোর যাসি না আমার কাছে। ইন্দ্রা অ্যাক্টিভেট করে ফেলছিল ট্রু পারপাল সুসানো। ইডানের ওয়েপেন সুসানোর সাথে টাচ করতে সেটা ভেঙে যায় এবং সে দূরে যেয়ে পড়ে। নাগাটো ইন্দ্রার ফাইট অনেক মনোযোগ দিয়ে দেখতেছিল। ইন্দ্রার ক্ষমতা, ফাইটিং স্টাইল এবং তার পরনো লেবাস দেখে নাগাটো বুঝে গেছিল যে এটা সেই বান্দাজার কথা ইতিহাস বারবার মনে করিয়ে দেয়। ফেজ অফ সিক্স পাথের বড় ছেলে ইন্দ্রা উৎসুকি উচিহা। কিন্তু প্রশ্ন হলো তার মৃত্যু তো 1000 বছর আগে হয়ে গেছে, তাহলে সে এখানে কিভাবে? নাগাটো কোনানকে বলে যে তোমার ফাইটে যাওয়ার দরকার নেই, আমেগা কুরো যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। কাকুজুও বলে যে কোনান তুমি পিছনে চাপো, আমি আমার ফোরহেডকে মার্চ করতে যাচ্ছি। কাকুজু তৈরি করে আল্টিমেট ফায়ার লাইটিং ব্যারিয়ার। নাগাটো নিজের সাইবর্গ শরীর থেকে অগণিত অ্যাটাক করতেছিল। ইন্দ্রা চুপচাপ ডিফেন্স অন করে দাঁড়িয়েছিল। অন্যদিকে কোনান নিজের পেপারকে বাটারফ্লাই কনভার্ট করে এখান থেকে চলে যাচ্ছিল। নাগাটো এবং কাকুজু মিলে ইন্দ্রাকে অ্যাটাকের উপরে অ্যাটাক করে আসলে ব্যস্ত রাখতেছিল। লাগাতার অ্যাটাক, যার ফলে আশপাশে অনেক বেশি এক্সপ্লোশন হইতেছিল। যখন এক্সপ্লোশন সরে তখন তারা দেখতে পায় যে ইন্দ্রা নিজের ডিফেন্সের মধ্যে অনেক রিল্যাক্সে দাঁড়িয়ে আছে। ইন্দ্রা বলে যে তোমাদের এই অ্যাটাক আমার কাছে বাচ্চাদের ধুলোবালি নিয়ে খেলা করার মতো লাগতেছে। কাকুজু একদমই ডিপ্রেসড এবং টায়ার্ড হয়ে যায়, কারণ সে নিজের সর্বোচ্চ অ্যাটাক করে দিয়েছে, কিন্তু বেচারা একটা সিঙ্গেল ড্যামেজও আনতে পারে নাই। নাগাটোর সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট করে সামানেন জুৎসু। জায়ান্ট অ্যানিমেলস সমন হয়ে যায় যারা ইন্দ্রাকে ঠেকানোর খুবই চেষ্টা করে। নাগাটো দৌড়ে সমুদ্রের দিকে যাইতে থাকে, কারণ সে চাইতেছিল না যে যুদ্ধের কারণে ভিলেজের কোনো ক্ষতি হোক। ইন্দ্রা নিজে সুসানো ব্লেড অন করে এবং মশা
মাছের মতো সামান্য এনিমেলসদেরকে হারিয়ে দেয় এবং জাস্ট অনলি একবার ফায়ার স্টাইল অ্যাটাক দিয়ে কাগজের প্রত্যেকটা মাস্ক এখানে একদমই ডিস্ট্রয় করে ফেলে এবং সে ধীরে সুস্থে নাগাটোর দিকে যাইতেছিল। নাগাটো এট লাস্ট দৌড়াইতে দৌড়াইতে ভিলেজের বাইরে চলে গেছিল। এটা সেই জায়গা যেখানে কোন লুকিয়ে রাখছিল 10 মিলিয়ন এক্সপ্লোশন ট্যাঙ্ক। যদি সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে তারা ফাইনাল অ্যাটাক করবে। তখনই সমুদ্রের মাঝখানে তারা দেখতে পায় যে একটি বড় লেভেলের লাইটিং এক্সপ্লোশন হিট করে। এক্সপ্লোশন ক্লিয়ার হইতেই দেখা যায় যে ইন্দ্রা নিজের ট্রুথ সুসানো নিয়ে ওইখানে চলে আসছে। দাঁড়িয়ে ছিল সমুদ্রের মাঝখানে মাথা উঁচু করে, এক্সপ্রেশন একদমই রিল্যাক্স। ইন্দ্রা আশেপাশে তাকিয়ে বলে যে আরে বাহ, তুমি দেখি অনেক ভালো এক লিডার, নিজের ভিলেজকে বাঁচাতে আমাকে বাইরে নিয়ে আসছো, আবার দেখি পানির নিচে 10 মিলিয়ন চকলেট বোমা লুকিয়ে রাখছো। নাগাটোর এক্সপ্রেশন এখানে একদমই শান্ত ছিল। সে নিজের চক্র এনার্জিকে একেবারে রিলিজ করে দেয়। চক্র রেডিয়েশন এতটাই বেশি ছিল যে একে অপরের সাথে বাড়ি খাইতেছিল। নাগাটো বলে যে আমার সেন্সে আমাকে কখনোই হার মানতে শিখায় নাই। ইন্দ্রা বলে যে আচ্ছা এই ব্যাপার, তাহলে এই নাও ফায়ার ডিস্ট্রাকশন, ফায়ার রিলিজ, গ্রেট ফায়ার ইনসেন অ্যানহিলেশন। আকাশকে অন্ধকার করে দেওয়ার মতো আগুন নাগাটোর দিকেই যাচ্ছিল। নাগাটো স্টিল দাঁড়িয়ে ছিল এবং সে হ্যান্ড সাইন বানিয়ে পারফর্ম করে উইন্ড রিলিজ। অনেক চেষ্টা করে নাগাটোর উইন্ড এনার্জি আগুনকে থামাতে সফল হয়, কিন্তু ইন্দ্রার মতো পার্সনের কাছে এতটুকু যথেষ্ট ছিল না। ইন্দ্রা একটু স্মাইল করে জাম্প করে এবং শূন্য চলে যায়। শূন্য থেকে সে জায়ান্ট আমাদের অ্যাটাক করে দেয়, যেটা সোজা যায় নাগাটোর শরীরে লেগে তার শরীরকে পুড়ে ফেলতেছিল। নাগাটো নিজের শেষ আত্মবিশ্বাস এবং পুরোপুরি শক্তি দিয়ে সিংরা তেন্সি পারফর্ম করে, এর কারণে আমাদের এই অ্যাটাক থেকে সে বেঁচে যায়। ইন্দ্রা হাসতে হাসতে বলে যে আরে বাহ, তুমি দেখি রেনেগানের ভালো এক্সপার্ট হয়ে গেছো। তোমার পটেনশিয়াল দেখে বুঝতে পারতেছি যে তুমি আমাকে এই যুদ্ধে নিরাশ করবা না। ইন্দ্রা ফিল করতে পারে যে হঠাৎ তার শরীর শূন্যে আটকে গেছে। এটা ছিল নাগাটোর ইনভিজিবল গ্যামিলিয়ান বাইন্ডিং। নাগাটো দ্রুত তার কাছে যায় এবং হিউম্যান পাথ অ্যাক্টিভেট করে ডিরেক্ট ইন্দ্রার শরীরের মধ্য থেকে তার আত্মাটাকে বের করে ফেলার জন্য। বাট ইন্দ্রা যার কাছে 6 পাথের ভিজুয়াল পাওয়ার ছিল, খুব ইজিলি নাগাটোর গ্যামিলিয়ানের লোকেশন সে দেখতে পাইতেছিল। ইন্দ্রা হ্যান্ড সাইন বানায় এবং বলে যে ওয়াটার রিলিজ, ওয়াটার ড্রাগন ফ্লেম। ইন্দ্রার ওয়াটার ব্লেড যেটা নাগাটোর গ্যামিলিয়ানকে ইজিলি ডিস্ট্রয় করে ফেলে। নাগাটো খুবই রেগে যায় এবং সেম জুৎসু সে আবারও অ্যাক্টিভেট করে। এইবার সে ভাবতেছিল যে হারামজাদার আত্মা তো বের করেই ছাড়বে, কিন্তু নাগাটো এটা জানতোই না যে ইন্দ্রা একসময় রেনেগানের আসল মালিক ছিল। রেনেগানের সকল জুৎসু এবং টেকনিক নাগাটোর থেকেও বেশি ভালো ইন্দ্রা উৎসুকি জানতো। ইন্দ্রা লিটারালি নাগাটোর গ্র্যাভিটেশনাল অ্যাটাককে নিজের ফায়ার স্টাইলে কনভার্ট করে দেয়। গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সে আগুনটা এতটাই ক্ষমতাধর হয়ে গেছিল, পুরো সমুদ্রটাকে আগুনের একটি পাথর অনুরূপ তৈরি করে ফেলছিল। নাগাটো নিজের রেনেগানের ক্ষমতার মাধ্যমে রেনেগান প্রোটেকশন ব্যারিয়ার তৈরি করে চারপাশে, যেটা ফায়ার ফ্লেমকে আটকে ফেলে। ইন্দ্রার আত্মা বের করতে যাচ্ছিল তখনই আবারও পিঙ্ক চক্র ফ্লো করতে শুরু করে। ইন্দ্রা গ্র্যাভিটেশনাল ফোর্সকে নিজের আয়ত্তে নিয়ে নিজের সূচনার মাধ্যমে একটি পাওয়ারফুল পাঞ্চ করে দেয়, যেটা ডিরেক্ট নাগাটোর উপরে পড়তেই সে সিংরা টেন্সে সুইচ করে ফেলে। এই পাঞ্চটা আটকাতে নাগাটোর পুরো দম লাগানো লাগছে। দুইজনে কিছু সময় ধরে ফ্রি স্টাইল মুভমেন্টে গেম প্লে করতেছিল। ডিস্ট্রাকশন এক্সপ্লোশন আশপাশে একদমই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। পাওয়ারফুল জুৎসু বারবার পারফর্ম করার কারণে নাগাটোর নিঃশ্বাস ভারী হইতেছিল। ইন্দ্রা এই পর্যায়ে যে হালকা হালকা হিট হইতেছিল। নাগাটো বুঝে গেছিল যে এত পাওয়ারফুল পার্সনের সাথে লম্বা সময় ধরে ফাইট রিস্কি হইতে পারে, তাই এটাকে দ্রুত শেষ করতে হবে। নাগাটো ভাবতেছিল ইন্দ্রাকে ভিলেজ থেকে বাইরে নিয়ে এসে নিজের ফাইনাল অ্যাটাকটি করবে। সে নিজে দুইটা হাত একত্রিত করে চক্র পয়েন্ট করে শিবাকু তেন্সে। সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে অনেক বড় বড় পাথর উঠতেছিল, যেটা ইন্দ্রাকে আঁকড়ে ধরতেছিল। এটা শিবাকু তেন্সের অ্যাডভান্স ফর্ম। এইবার কোনো গ্র্যাভিটেশনাল পুল বানানো হয় না। ইন্দ্রা নিজে গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে মিশে যাচ্ছিল। যত বেশি চক্র তার থেকেও বড় বড় স্টোন। ইন্দ্রা উপর দিকে খেয়াল করতেই দেখে যে তার পুরো সুসানোটোই স্টোনে সিল হয়ে গেছে, যেটা একটা জায়ান্ট সিলিং স্টোনে পরিণত হয়ে গেছিল। নাগাটো ভারী নিঃশ্বাস নিয়ে বলে যে এখন হয়তো বা কিছু সময়ের জন্য পরিবেশ শান্ত থাকতে পারে। নাগাটো ফ্লাইং রাইজেন কুনায়ের মাধ্যমে নারুটোর সাথে কন্টাক্ট করতেই যাচ্ছিল, তখনই শিবাকু তেন্সির ব্যারিয়ার প্রাইভেশনের সঙ্গে ফেটে যায় এবং সেটার মধ্যে থেকে ইন্দ্রার সুসানো ট্রু ফর্মে বেরিয়ে আসতেছিল। নাগাটো অবাক হয়ে যেয়ে বলে যে এত বেশি ক্ষমতা। নাগাটো আবারও হ্যান্ড সাইন বানায়। আশপাশে সমুদ্র এক্সপ্লোশন ট্যাগ দিয়ে ভরে গেছিল। এক একটা ফোটা এক্সপ্লোশন ট্যাগের তৈরি ছিল। ইন্দ্রা বলে যে আচ্ছা, তোমরা পুরো সমুদ্রটাকে পেপার বম দিয়ে বানিয়ে রাখছো, তোমাদের প্রশংসা করতেই হবে। আমি প্রথম এরকম কিছু দেখতেছি, মনে হচ্ছে যে তোমরা অনেক মজাদার কিছু করতে যাচ্ছ। নাগাটো বলে যে বাম বলা উইরা যা মাঙ্গের বলা। সঙ্গে সঙ্গে পুরো এরিয়াটা একটি ভয়ঙ্কর ডিস্ট্রাকশনে পরিণত হয়ে যায়। এক্সপ্লোশনের রেডিয়েশন ইন্দ্রার সুসানোকে পুরোপুরি ঘিরে ধরছিল। এই পর্যায়ে যদিও ইন্দ্রার কাছে রিএনিমেট বডি ছিল, তাও নাগাটোর এই অ্যাটাকটাতে সে মৃত্যুর ভয় পাইতেছিল। নাগাটোর উদ্দেশ্য ছিল যে একে যত সময় আটকে রাখা যায় ততক্ষণে কোনান ভিলেজার্সদের বাইরে নিয়ে যেতে পারবে। এক্সপ্লোশন লাগাতার 10 মিনিট চলার পরে সেটা যখন ক্লিয়ার হইতে শুরু করে তখন দেখতে পায় ইন্দ্রার সুসানো কেবলমাত্র অর্ধেক ড্যামেজই হয়েছে। ইন্দ্রা বলে যে অনেক ভালো খেলা দেখাইছো, এটার প্রাইজ হিসেবে আমিও তোমাকে কিছু দিতে চাই। ইন্দ্রা লিটারালি নিজের সুসানো দিয়ে হ্যান্ড সাইন বানায়। নেচার এনার্জি লিমিটলেস স্পিডে ইন্দ্রা সুসানোর মধ্যে স্টোর হইতেছিল। সেনজুৎসুর প্রভাবে সুসানোর আকারও খুবই বড় হইতেছিল। দেন ড্যামেজ হয়ে যাওয়া সুসানো আরো বেশি প্রপার পাওয়ার নিয়ে আরো বেশি স্ট্রেংথ নিয়ে সামনে দাঁড়ায়, যেটা দেখার পরে নাগাটো একদমই ভয় পেয়ে যায়। নারুটো হিডেন লিভ ভিলেজ থেকে জাম্প করে ওমেগা গুরুর পরিবেশ দেখতেছিল, কারণ সেও সেনজুৎসুতে মোটামুটি ভালো পারদর্শী ছিল। সে ফিল করতে পারে যে নেচার এনার্জি ওই দিকেই যাচ্ছিল। তার মনে হঠাৎই কোনো খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। সে ডিরেক্ট ফ্লাইং রাইজেন অ্যাক্টিভেট করে ওমেগা গুরুর সেই জায়গাটাতে যায় যেখানে চক্র সবচেয়ে বেশি হেভি ওয়েট ফিল করা যাচ্ছিল, কিন্তু সে যাইতে যাইতে অনেক বেশি দেরি করে ফেলছিল। নাগাটো শরীর পানের নিচে ডুবে যাইতেছিল। এইটা দেখা পরে নারুটো লাইটিং স্পিডে নাগাটোকে যে ওইখান থেকে তুলে। নারুটো দেখে যে নাগাটো অনেক বেশি ইনজার্ড এবং তার ডান চোখ কেউ একজন তুলে নিছে। নারুটো সঙ্গে সঙ্গে একটি সেতু ক্লোন বানিয়ে কোনানের সাথে কন্ট্যাক্ট করে এবং নারুটো নাগাটোর ইনজার্ড শরীরকে নিয়ে কোনাহার দিকে যেতে থাকে লেডি সুনাডের কাছে তার দ্রুত ট্রিটমেন্ট করানোর জন্য। রাস্তার মধ্যে হঠাৎই নাগাটোর জ্ঞান ফিরে এবং সে এক চোখ দিয়ে নারুটোর দিকে তাকিয়ে বলে যে আমাকে মাফ করে দিও, আমি তোমার বিশ্বাস রাখতে পারি নাই। নারুটো আক্ষেপময় চেহারা নিয়ে ওর দিকে তাকিয়ে বলে যে কি হয়েছে ওইখানে, আমাকে বলো। এই দুনিয়ায় এমন কে চলে
আসলো যে ওরে পেনকে হাত দিতে পারে। নাগাটো ইন্দ্রার সাথে ফাইট হওয়া শেষ সিনটা মনে করতে করতে বলে যে পারফেক্ট সুসানোকে মেটিওরে কনভার্ট করে ট্রু সুসানো অ্যাক্টিভেট করে এবং এত বেশি ন্যাচারাল এনার্জি টানতে পারে যে লাইক এ গড, যার কারণে তার সুসানো আরো অনেক অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছিল এবং একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে সেজ সুসানো অ্যারো আর্ট এবং পুরো ন্যাচারাল এনার্জিটাকে তার ওয়েপেন্সের মধ্যে রিলোড করে। সেই ওয়েপেন্সের দৃশ্য এবং লিলিহানশিকে এতটাই পাওয়ারফুল ছিল যে যেটা দেখি আমার রূপ কেঁপে উঠছিল। সেই ইন্দ্রা অ্যারো দিয়ে সে আমার উপরে ডিরেক্টলি অ্যাটাক করে দেয়। আমি আমার শেষ সর্বোচ্চ নিঃশ্বাস সর্বোচ্চ শক্তি দিয়ে সিংরা তেন্সি ব্যবহার করে সেই তীর লক্ষ্য পরিবর্তন করতে পারি, কিন্তু ওইটা রেডিয়েশনে আমি এতটা বেশি ইনজার্ড হয়ে গেছি। এইটা শোনার পর নারুটো উজুমাকি একদমই স্তব্ধ হয়ে যায়। ব্ল্যাক জেটসু কাগুয়াকে জীবিত করার জন্য ইন্দ্রাকে নিজের পুতুল বানিয়ে ফেলছে। নাগাটো নিজের খালি চোখের গর্তে হাত দিয়ে বলে যে ইন্দ্রা হয়তো খুব তাড়াতাড়ি সশরীরে রিভাইভ হইতে পারে। জাস্ট একটা রিঅ্যানিমেট করা বডির মাধ্যমে সে আমাকে সহ দেইদারা এবং কাকুজোকেও হারিয়ে দিয়েছে। যদি সে একবার কোনোভাবে পুরোপুরি জীবিত হয়ে যায় তাহলে তার শক্তির কোনো ধারণাও করতে পারবে না। অন্যদিকে একটা অন্ধকার গুহাতে ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে জিজ্ঞাসা করে যে তুমি নাগাটোর শুধুমাত্র একটা চুকি কেন নিছো? ঠান্ডা গলায় ইন্দ্রা উত্তর দেয় যে আমি শুধু নিজেকে জীবিত করার জন্য এটা নিয়েছি, নিজের ক্ষমতা বাড়ানোর জন্য না। তুমি জানো না আমার শরীর যখন পুনরায় রিভাইভ হবে তখন আমি জাগ্রত করবো রেনেগানের আসল ক্ষমতা। ব্ল্যাক জেটসু এখানে ইন্দ্রাকে আর কোনো প্রশ্ন করে না, কারণ তার উদ্দেশ্য ছিল ইন্দ্রাকে ফুল পটেনশিয়ালে নিয়ে আসা। ইন্দ্রা ওইখানে রেনেগান নিজের চোখে লাগিয়ে প্রসেসিং শুরু করে দেয়। সে নিজের সাথে একটু হোয়াইট জেটসুকে একেবারে মিলিয়ে ফেলে এবং নিজের শরীরকে কন্ট্রোল করতে করতে সে হ্যান্ডসেন বানিয়ে পারফর্ম করে রেনেতেন্সি। হঠাৎ একটি গোল্ডেন অরা ইন্দ্রার পুরো শরীরকে ঘিরে ধরছিল, যেটা সময়ের ব্যবধানে ইন্দ্রার পুরো শরীরে ছড়িয়ে যায়। তখন একটি ছোটখাটো বিস্ফোরণ হয় এবং সে ফিল করতে পারে তার শরীরে রক্ত বইতেছে। সে ফিল করে তার শরীরের গরম রক্ত এবং অসীম ক্ষমতা। ইন্দ্রা জোরে জোরে পাগলের মতো হাসতে হাসতে বলে যে এইবার শুরু হবে আসল যুদ্ধ। রিভাইভিং প্রসেস এখানে একদমই ফুললি কমপ্লিট হয়ে যায়। এইখানে এই কার্যক্রমটি শেষ হওয়ার পরে তার পরবর্তী ধাপ থাকে রেনেগানকে জাগ্রত করা। ওই সময় নারুটো ওরোচিমারুর ল্যাবে থেকে প্রত্যেককে জানিয়ে দেয় যে ব্ল্যাক জেটসু কাবুটোর মাধ্যমে ইন্দ্রাকে জীবিত করে ফেলছে। যেটা শোনা মাত্রই প্রত্যেকের চেহারায় আতঙ্কের ছাপ ক্লিয়ার দেখা যাচ্ছিল। ইন্দ্রা এমন একটি পার্সন যাকে এক সময়ের ওয়ারিয়ার গড মানা হইতো। সাসকে কিছুক্ষণ চিন্তা করার পরে নারুটোকে বলেছে নারুটো তোমার অনেক সাবধানে থাকতে হবে, কারণ ব্ল্যাক জেটসু যে কোনো সময় ইন্দ্রাকে নিয়ে নাইন টেলসকে ধরার জন্য আসতে পারে। নারুটো স্মাইল করে বলে যে হ্যাঁ আমি জানি সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে গেছে, কিন্তু আমাদের হাল ছাড়াটা একদমই ঠিক হবে না। কুরোমা বলে যে নারুটো ইন্দ্রাকে তুমি হালকাই নিও না, ইন্দ্রাই সেই ব্যক্তি যে আশুরার সাথে উপর দিয়ে কয়েকবার যুদ্ধ করছে এবং নিজের ফুল পটেনশিয়ালে সে সিজ অফ সিক্স পাতের মতো পাওয়ার হোল্ড করতে পারে। এগুলো শুনে মাদারা উচিহা বলে যে ও আচ্ছা ইন্দ্রা আসতেছে, তাহলে তোমরা সবাই সাইডে থাকবা, সবার আগে কিন্তু এটা আমি করবো। মাদারার এক্সাইটমেন্ট দেখে তোবিরামা বলে যে ভাই তুমি কখনো শুধরাবা না। এরই মধ্যে ওরোচিমারু নারুটো এবং সাসকেকে বলে যে তোমাদের ক্ষমতা আরো অনেক বেশি বাড়ানো উচিত। সে বলে যে তোমরা চাইলে আমি তোমাদের শরীরে উচুচুকি ডিএনএ ট্রান্সপ্লান্ট করাইতে পারি, যেটা ওরোচিমারু একটা ক্লোন এক্সপেরিমেন্ট থেকে বের করছিল। নারুটো এবং সাসকে ইন্দ্রা এবং আশুরা রিইনকার্নেশন হওয়ার কারণে তাদের মধ্যে উচুচুকিদের ছিটাবোটা কিন্তু আগে থেকেই আছে। ওরোচিমারু ভাবতেছিল যে কিছু সেলস ইনস্টল করার পরে পুরো শরীরটাকে উচুচুকি ডিএনএ দিয়ে কভার করে ফেলা। নারুটো একটু আপসেট হয়ে বলে যে হায় রে কপাল, কি দিন আসলো যাদেরকে হারাবো তাদের শক্তি নাকি ব্যবহার করা লাগবে। সার্জারির শুরুতে নারুটো জিরাই সেন্সেকেও হাইড আউটে রেখে নেয় এবং সে তাকে দুইটা রিভাইভাল টেলিমাস্ক দেয়, যেটা তাকে লেজেন্ডারি টোট সেজ দিয়েছিল। যদি কোনো সমস্যা হয় তাহলে সে যেন গ্রেট টোট সেজের সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারে। কিছু সময়ের মধ্যে ওরোচিমারু একদমই সবকিছু রেডি করে ফেলে। দুইজনের মধ্যে উচুচুকি সেলস ইনস্টলের প্রসেসিং শুরু হয়ে যায়। দুইজন এখানে গভীর ঘুমে চলে যায় এবং ওরোচিমারু এক ধ্যানে তাদের দুইজনের দিকেই তাকিয়েছিল। ওরোচিমারু খেয়াল করে যে নারুটো এবং সাসকের হার্টবিট ধীরে ধীরে স্লো হইতেছিল। তাদের চক্র এই পর্যায়ে অনেক বেশি দুর্বল হয়ে যাইতেছিল। এগুলো দেখে জিরাই সেন্সে ওরোচিমারুকে দুশ্চিন্তায় বলে যে এগুলো কি হচ্ছে, আর ওরোচিমারু বলে যে সবকিছু আমার কন্ট্রোলে আছে, কোনো চিন্তা করা লাগবে না। ওরোচিমারু বলে যে নারুটো এবং সাসকেকে এই স্পিরিচুয়ালের মধ্যে দেওয়া একমাত্র রাস্তা সেজ অফ সিক্স পাতের সাথে কন্ট্যাক্ট করার। এরই মধ্যে তারা দুইজন নিজের ইনার ওয়ার্ল্ডের মাধ্যমে স্পিরিচুয়াল স্পেসে চলে যায়। চোখ খুলতেই নারুটো উজুমাকি দেখতে পায় যে সে ওইখানে চলে গেছে যেখানে সে এর আগেও গিয়েছিল সেজ অফ সিক্স পাতের সাথে মিট আপ করার জন্য, কিন্তু এইবার সিচুয়েশন অন্যরকম ছিল। একই জায়গায় দুইজন একসাথে উপস্থিত ছিল। কিছু সময় অতিবাহিত হইতে হইতে সেজ অফ সিক্স নিজের স্বরূপে তাদের সামনে সমন হইতেছিল, যেটা দেখে নারুটো বলে যে হেই অনেকদিন পরে দেখা হলো। কিন্তু সেই যেখানে একটু কনফিউজড ছিল যে এই ছেলেটা তাকে এক দেখাতে কিভাবে চিনে ফেললো, এবং কিছুক্ষণ পরে যখন সে দেখতে পায় যে আশুরা এবং ইন্দ্রা রিইনকার্নেশন মানে পুনর্জন্ম, তারা দুইজনে একই সাথে তার সামনে দাঁড়িয়ে আছে, সে অবাক হয়ে ভাবতে থাকে যে এই দুই ভাই ইন্দ্রা এবং আশুরার উপরে লেগে থাকা অভিশাপ কি কেটে গেল নাকি আবার। নারুটো এবং সাসকে নিজেদের সত্য জানানোর জন্য হাসতে হাসতে সেজ অফ সিক্স পাতের সাথে ফিস্ট বাম্প করার জন্য আগাচ্ছিল, কিন্তু তখনই নিজের ওয়েপেন্স উঠিয়ে পানিতে একটি হিট করে এবং সঙ্গে সঙ্গে দেখে ফেলে তাদের দুইজনের অতীত এবং ভবিষ্যতে ঘটে যাওয়া সকল ঘটনা। তার মনে এগুলো দেখে একদমই নরম হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে তার মা কাগুয়া যাদের কথা বলতো তারা আসলে এই দুনিয়াতে এক্সিস্ট করে। সে বলতে থাকে আমি আর হামুরা যখন কাগুয়াকে সিল করেছিলাম হয়তোবা ওটা আমাদের একটি ভুল ছিল। নারুটো বলে যে তাদেরকে হারানো এতটাও সহজ না, কোনো একটা দুর্দান্ত উপায় বের করতেই হবে। সেজ কিছুক্ষণ চিন্তায় ডুবেছিল, তখনই পানির নিচ থেকে বের হয় নাইনটেল বিস্ট টাইম এন্ড কুরামা। কুরামা বলে যে কি অবস্থা ওল্ড ম্যান, আপনাকে তো অনেক সময় পরে দেখলাম। সেজের ওই সময়কার কথা মনে পড়ে যখন কুরামা নিজেকে স্যাক্রিফাইস করে নারুটোকে বাঁচিয়েছিল। সেজ এখানে প্রশান্তির হাসি দিয়ে বলে যে আমি কখনো ভাবতেও পারি না যে কুরামার মতো টেল বিস্ট মানুষের থেকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিবে। তুমি কুরামা আসলেই সবার থেকে আলাদা এবং অতি প্রিয়। হাগরামু নারুটো এবং সাসকে
সাসকিকে বলে যে তোমরা দুইজন সামনের দিকে আগাও এবং নিজের হাতটাকে বাড়িয়ে দাও, আমি তোমাদেরকে ইয়ান এবং ইনের ক্ষমতা দিব। পাওয়ার্স দেওয়ার পরে সেজ অফ সিক্স পাতের শরীর ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাইতেছিল। সে ইন্দ্রা এবং আশুরা দুই ভাইকে আবারও একসাথে দেখে তার চেহারায় ছিল প্রশান্তির ছোঁয়া। শিনোবি ওয়ার্ল্ডের জীবন এবং মৃত্যুর আসল রহস্য সম্পর্কে সেজ অফ সিক্স পাত সবকিছুই জানতো। এই জন্য সে এইটাও জেনে গেছিল যে আসল ইন্দ্রাকে ইলিগাল ভাবে রিভাইভ করা হয়েছে। সেজ বলে যে ইন্দ্রাকে হারানোর পরে তুমি আমার হয়ে তার কাছে একবার সরি বলে নিও, কারণ আমার এই সবকিছুর ভুল ছিল। সেজ অফ সিক্স পাতের চক্র এখানে হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছিল এবং সে ভ্যানিশ হয়ে যাইতেছিল। নারুটো ধীরে ধীরে ইনার ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসতেছিল। অন্যদিকে ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে নিয়ে আসলের খবর খুঁজতে বেরিয়ে যায় এবং তারা একসময় কবর খুঁজে পেয়েও যায় এবং সেই কবর থেকে তারা ইম্পর্টেন্ট কিছু বের করে নেয়। কাবুটো রিঅ্যানিমেশন প্রসেসের মাধ্যমে ওইটাকে রিঅ্যানিমেট করে ফেলে। লাউড চক্র ফার্মিং হইতেছিল এবং ওইটার মধ্যে থেকে বেরিয়ে আসে আশুরা। সে বেরিয়েই দেখে ইন্দ্রা তার সামনে এবং বলে যে আমি ভাবতেও পারি না ভাই যে বেরিয়েই তোমার মুখ দেখা লাগবে। আশুরা ডিরেক্ট নিজের অ্যাটাক ফরমেশন শুরু করে দেয়, কারণ এই টাইম লাইনে ইন্দ্রার আসা একদমই ইল্লিগাল। অন্যদিকে টাইম ট্রাভেল করে পিছনে আসে নারুটোর কপালে রয়েছে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। আশুরা যখন জানতে পারে যে ইন্দ্রা শুধুমাত্র নিজের শক্তি বাড়ানোর জন্য তাকে ডাকছে, তখন সে ইন্দ্রাকে বলে যে লোভে পাপার পাপে হয়েছে তুমি ইন্দ্রা, আমার শক্তি তুমি কখনোই পাবে না। 1000 ইয়ার্স পরে দুই ভাইয়ের মধ্যে আবারও একটি আইকনিক ব্যাটল হতে যাচ্ছে। ইন্দ্রা তার সুসানুকে ট্রু ফর্মে আবেগ করে লিমিটলেস পাওয়ারের সঙ্গে সে আশুরার দিকে আগাইতেছিল। আশুরা নিজের ট্রুথ সিকিং অবস দিয়ে ইন্দ্রার অ্যাটাকে খুব ইজিলি আটকে দেয়। আশুরার ওয়েপেন ছোট হলেও তার মধ্যে ছিল 1000 টন ওয়েট, যেটা সুসান ওয়েপেন্সকে খুব ইজিলি আটকে দিতে পারে। ইন্দ্রা বলে যে আমার জীবনে এসে সবচেয়ে বড় অভিশাপ তুমি আর আমি তোমাকে একেবারে শেষ করে ফেলতে চাই। ইন্দ্রা অহংকার এবং ক্ষমতায় একদমই অন্ধ হয়ে গেছিল, এই জন্য সে হ্যান্ড সাইন বানায় এবং 3 ইন্দ্র স্পেয়ার সামন করে, যেটা সে ডিরেক্টলি আশুরার দিকে অ্যাটাক করে ফেলে এবং সে আবারও পারফর্ম করে সুসানো ডেভ শ্যাডো ও ভিশন, যার ফলে সুসানো তো অনেক বেশি চক্র ফার্মিং হয় এবং ছুড়ে ফেলা ওয়েপেন্স গুলো অনেক বেশি মাল্টিপ্লাই হয়ে যায়। কিছু যে আশুরার ট্রুথ সিপিং ওয়েপেন্সে আটকায় আর বাকিগুলো ডিরেক্ট তার দিকে যেয়ে থেমে যায়। আশুরার কাছে ডিফেন্স করার মতো তেমন কিছুই ছিল না, যার কারণে একটা অ্যাটাক যে ডিরেক্ট তার গায়ে লাগে। আশুরা বলে যে ইন্দ্রা ভাই আমার শান্ত হও, এভাবে আর কতদিন যুদ্ধ মারামারি করবা? তুমি যদি সবকিছু এভাবেই চালাইতে থাকো তাহলে আমি তোমার নাম ও নিশান একেবারে মিটাইতে বাধ্য হব। ইন্দ্রা বলে যে কি এমন আছে তোমার কাছে করার মতো? আশুরা বলে যে না ভাই তেমন কিছু তো নাই, শুধুমাত্র ট্রু সেজার্টের সঙ্গে 1000 হাত আছে। এটা শুনে ইন্দ্রা বলে যে আমার কাছেও আছে ট্রু সুসানো এবং নেচার এনার্জি অ্যাক্সেস করে ট্রু অ্যাক্সেস। ইন্দ্রা বলে যে আশুরা ভাই আমার তুমি যতই চেষ্টা করো কোনো ডেল বিশ্বের শক্তি ছাড়া তুমি আমাকে কখনোই হারাইতে পারবা না। ইন্দ্রা নিজের সুসানোর সম্পূর্ণ পাওয়ার দিয়ে ইন্দ্র স্পায়ার অ্যাটাক করতে যাচ্ছিল। ইন্দ্রা অ্যাটাক করে দেয়, যেটা যে সোজা আশুরার বুদ্ধিস্ট রজের সঙ্গে যে আটকে যায়। আশুরা এখানে উড স্টাইলের ব্যবহারে বেশি করতেছিল, অ্যাকচুয়ালি সে বলতে গেলে হোল্ড ব্যাক করতেছিল, যেটা করতে যে কিছু অ্যাটাক আশুরার ডিফেন্স ভেঙে তার কাছেই চলে যায়। ইন্দ্রা বলে যে এই জন্যই ঠিক, এই জন্যই তুমি সিক্স পাতের আসল মালিক, আর যেটা আমার একদমই পছন্দ না। শুধুমাত্র সেজার্ট দিয়ে আমার ট্রু অ্যাটাককে আটকে দিয়ে কি আমাকে তুমি ছোট প্রমাণ করতে যাচ্ছ? তোমার এরকম বিহেভিয়ারের কারণে ইন্দ্রা তোমাকে আবারও একটি ইন্দ্র স্পেয়ার অ্যাটাক করতে যাচ্ছে। ইন্দ্রা এবার লিটারেলি নেচার এনার্জির মাধ্যমে স্পেয়ার বানিয়ে সেটা দিয়ে অ্যাটাক করে দেয় আশুরার উপর, যেটা আশুরার ডিফেন্স ভেঙে সোজা যায় তার গায়ে লাগে এবং তার অর্ধেক বডি ডিস্ট্রয় হয়ে যায়। আশুরার কাছে নিজের ট্রু পাওয়ার ছিল না, কারণ এটা ছিল মাত্র রিঅ্যানিমেট করা একটি বডি, তাই সে সিক্স পাতের ক্ষমতা ব্যবহারই করতে পারতেছিল না। আশুরা রিঅ্যানিমেট করা শরীর নিয়ে দাঁড়াইতেও পারতেছিল না, তখন ইন্দ্রা তার কাছে যেয়ে তার গলা চিপে ধরে। সিক্স পাতের চক্র সে অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। দুইজনের কাছে সিক্স পাতের অ্যাবিলিটিকে ধারণ করার ক্ষমতা ছিল। ধীরে ধীরে আশুরার চক্র তার শরীর থেকে বের হয়ে ইন্দ্রার শরীরে চাইতেছিল, যার কারণে আশুরার শরীর ধীরে ধীরে ডিস্ট্রয় হইতেছিল। আশুরা বলে যে থেমে যাও ভাই, এত বেশি ঘৃণা বাড়িও না, পরিণতি কিন্তু আগের মতোই হতে পারে। ইন্দ্রা কিছুক্ষণ তার ভাই আশুরার দিকে তাকিয়ে থেকে বলে যে মূর্খ ভাই আমার, তুমি জানো না আমাদের দুইজনের ভাগ্য অনন্তকাল ধরে একে অপরের সাথে জুড়ে আছে, যেটা আমরা চাইলেও কখনো শেষ করতে পারবো না। যখন দুই ভাইয়ের চক্র একত্রিত হয়ে মিলে যায়, যখন ইন্দ্রা জাগ্রত করে ফেলে রেনেগানের আসল ক্ষমতা, তখনই ব্ল্যাক জিসু ইন্দ্রার সামনে আসে এবং বলে যে বাহ মহান ইন্দ্রা, যা মাদারা উচিয়া করতে পারে না তা আপনি করিয়ে দেখিয়েছেন। মাদারা উচিয়া সারা জীবন লেগে যায় তো আপনার মতো এটা করতে। ইন্দ্রা বলে যে চুপ কর মূর্খ, আমার সঙ্গে আমার ক্লোনের তুলনা কেন করতেছস? তখনই ইন্দ্রার চোখে অনেক বেশি ব্যথা হইতেছিল এবং সে বলতেছিল যে এই ক্ষমতা অনেক বেশি, কিন্তু এটাকে সামাল দেওয়া আমার কাছে এত একটা কঠিন কাজও না। ইন্দ্রার চোখে জাগ্রত ছিল সিক্স, তুমিও রেনেগান এবং তার পিছনে ছিল এই ট্রুথ সিপিং অপস চক্রবল। ব্ল্যাক জিসু ইন্দ্রাকে আরেকটু পাম মেরে বলে যে আসলে যুদ্ধের দেবতা তোমাকে কেন বলা হয় এটা এখন আমি বুঝতেছি, আসলে ইন্দ্রা নামটা তোমার সাথেই যায়। তোমার ক্ষমতা এখন মাদারা উচিয়ার থেকে অনেক 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 বেশি এবং হাগুরমোর ছেলে আশুরা তোমার ধারের কাছেও নেই। আশুরা অনেক ইনজার্ড ছিল এবং এই অবস্থায় আশুরা উঠে এবং ইন্দ্রাকে বলে যে থেমে যাও ভাই, এই সময়কাল এবং এই টাইমলাইনটা আমাদের জন্য মোটেও না, আমরা এই সময়কালের অংশ না, আমাদের এখানে থাকা উচিত না। সুযোগ দেখে ব্ল্যাক জিসু ইন্দ্রাকে বলে যে এই সময়কালের সিনোবিরা অনেক বেশি দুর্বল, যার কারণে তারা নিজের ভিলেজকে প্রোটেক্ট করার জন্য ব্যারিয়ার বানায় রাখছে। যদি তুমি সবার থেকে সবার ব্যারিয়ার নিনজুৎসু এবং সিক্রেট নিয়ে নিতে পারো তাহলে তুমি আরো অনেক অনেক বেশি ক্ষমতাশীল হয়ে যাবা। ইন্দ্রার চেহারায় ছিল অহংকারের ছাপ। সে বলে যে ওকে ঠিক আছে, তোমার কথা বুঝলাম, কিন্তু তুমি এখন আমাকে সবার আগে এই সময় রেখা সবচেয়ে ক্ষমতাবান সিনোবির সাথে দেখা করাও। ইন্দ্রার প্রথম টার্গেট হিসেবে ফিক্স করে সুচিকাকে কোনো কি, কারণ তার ডাস্ট রিলিজ জুৎসুটা ব্যাটল গ্রাউন্ডে অনেক বেশি কার্যকর হইতে পারে। কিছু সময়ের ব্যবধানে ইন্দ্র তার মাথায় হাত রেখে তার ভিতরে থাকা যত রকম ইনফরমেশন সবকিছু দেখে ফেলে, কিন্তু সে তাকে মেরে ফেলে না, কারণ তার উদ্দেশ্য ছিল স্ট্রং এবং শক্তিশালী কিছু এবং সে সেটাকে পেয়েও যায়। ইন্দ্র বলে যে আমি সেন্স করতে পারতেছি কোথাও থেকে অনেক ভারী চক্র ফার্মিং হইতেছে, ওটা কোথায়? ব্ল্যাক জেটসু বলে যে ওইটা উরুচিমারুর ল্যাবে যেখানে আছে তোমার এবং আশুরার পুনর্জন্ম, তাও একটা না দুইটা করে। ইন্দ্র বলে যে আমার আগে বাড়তে হলে তাদেরকে আগে শেষ করতে হবে। অন্যদিকে মিনাটো এবং তোবিরামা যাদের সেন্সিং এবিলিটি অনেক ভালো ছিল, তারা সেন্স করতে পারে যে তাদের দিকে অনেক ভারী চক্রওয়ালা কেউ আসতেছে। মাদারা উচিয়া এবং হাসি
হাশিরামা সেনজু একে অপরের দিকে তাকিয়ে তারা আর কিছুই বলে না, তারা ডিরেক্ট বাইরে চলে যায়। তোবিরামা ফাইট করতে চাইতেছিল কিন্তু হাশিরামা তাকে আটকিয়ে বলে যে তুমি সহ মিনাটো এবং থার্ড হোকাগে এখানেই থাকো, আর নারুটো এবং সাসকের পুরোপুরি জ্ঞান ফিরে রাখ পর্যন্ত তোমরা কোনো দিকেও যাবে না। মাদারা খুবই এক্সাইটেড ছিল যে নিজের ওল্ড ভার্সনের সাথে ফাইট করার সুযোগ আর কয়জনের কপালেই আসে। দুইজনে সামনাসামনি হয়ে আগাতে থাকে এবং ইন্দ্রা মাদারাকে দেখে বলে যে চলো মাদারা উচিয়া, তোমাকে একটি ছোটখাটো গিফট দেওয়া যাক। সেঙ্গাই টেনসে চোখের পলকে আকাশ থেকে একটি জায়ান্ট আকারের মেটিও নিচের দিকে আসতেছিল, যেটা সোজা হাশিরামা এবং মাদারা দিকে আসতেছিল এবং মাদারা ওইটাকে দেখে বলে যে আরে বাহ, তুমি তো অনেক তাড়াতাড়ি সবকিছু শেষ করতে চাও। হাশিরামা সেনজু মাদারাকে বলে যে ফাইজলামা বাদ দিয়ে ফাইটে ফোকাস কর, সেনজুৎসু উড রিলিজ আল্টিমেট বেরিয়ার। চোখের পলকে হাশিরামা সেনজুর উড স্টাইল ইন্দ্রার মেটিওটাকে খুবই ইজিলি ঠেকাইতে সক্ষম হয়। ইন্দ্রা হাশিরামা সেনজুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে যে ও আচ্ছা, তুমি তাহলে আশুরার পুনর্জন্ম। এই তুমি কি জীবনেও আমার সুকি সারবানাই হবে লেগে আসো কেন? মাদারা উচি হাশিরামাকে বলে যে আমার স্বীকার করতে শরম লাগতেছে, কিন্তু তাও এই বান্দা আমাদের দুইজনের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। হাশিরামা বলে যে হ্যাঁ আমি জানি, তুমি সাবধানে থাকো মাদারা। ইন্দ্রা নিজের রেনেগানের ক্ষমতার ব্যবহার করে থান্ডার গডের পাওয়ার ব্যবহার করতে যাচ্ছিল। সে একটি লাইটিং থান্ডার ডিরেক্টলি মাদারা উচিয়ার উপরে অ্যাটাক করেও দেয়। এক্সপ্লোশন ক্লিয়ার হইতেই দেখা যায় যে মাদারা নিজের সুসুনা অ্যাক্টিভেট করে রাখছে, যেটা অর্ধেক ড্যামেজ হয়ে গেছে। বাকিটুকু হয়ে যেত যদি হাশিরামা সেনজু সময় মতো বেরিয়ে আর না করতো। ইন্দ্রা এখানে এতটাই ক্ষমতাশীল ছিল যে মাদারা উচিয়া টিম ওয়ার্কের জন্য রাজি হওয়াই লাগে। মাদারা বলে যে হাশিরামা তুমি উড স্টাইল দিয়ে পুরো এরিয়াটাকে ঘিরে ফেলো এবং আমি ফায়ার স্টাইল দিয়ে সবকিছু জ্বালিয়ে দিব। হাশিরামা সেনজুর উড স্টাইল এবং মাদারা উচিয়ার ফায়ার স্টাইল সবকিছু মিলিয়ে ইন্দ্রাকে পুরো আগুনে লিলিহান শিকার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু ইন্দ্রা নিজের রেনেগানের ক্ষমতার মাধ্যমে খুবই ইজিলি পুরো অ্যাটাকটাকে নিচের মধ্যে অ্যাবজর্ব করে ফেলে। ইন্দ্রা বলে যে আমাকে কম মনে করিও না, তোমাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে উচুচুকি ইন্দ্রা। এটা শুনতেই মাদারা তার কাছে যায় এবং একটি সিংরাত টেন্সি অ্যাটাক করে তাকে অনেক দূরে ফেলে দেয়। মাদারা উচিয়া এখানে নিজের রেনেগানের ল্যাম্বো ক্লোন অ্যাক্টিভেট করে দেয়। ইন্দ্রা মাদারা উচিয়ার উপরে আবারও নতুন একটি অ্যাটাক করতে যাচ্ছিল, তখন মাদারা উচিয়া নিজের ল্যাম্বো ক্লোনের মাধ্যমে বডি এক্সচেঞ্জ করে সেটা থেকেও বেঁচে যায়, যার ফলে একটা ল্যাম্বো ক্লোন নষ্ট হয়ে যায় এবং বাকি তিনটা ল্যাম্বো ক্লোন ইন্দ্রার সাথে ফাইটে জড়িয়ে পড়ে। হাশিরামা সেনজু মাল্টি উড ড্রাগন ফ্লেম অ্যাক্টিভেট করে দেয়। দুইজনে এখানে ইন্দ্রার সাথে তাল মিলিয়ে ফাইট করতেছিল। মাদারা উচিয়া এবং হাশিরামা সেনজুর দুইজনের মিলিত অ্যাটাক ইন্দ্রার কাছে ছেলে খেলার মতো ছিল, কিন্তু লাগাতার ননস্টপ পাওয়ারফুল অ্যাটাক দেখে ইন্দ্রা বলে যে আরে বাহ, তোমরা তো খুবই ভালো পারফর্ম করতেছো, কিন্তু এগুলো আমার জন্য একদমই যথেষ্ট না। কিন্তু তোমরা এটা দেখো, এটা কি করবে, এটা সিক্স পাথ সুসানো। মাদারা হাশিরামাকে বলে যে চলো একটা জিনিস যেটা আমরা কখনোই করিনি, কিন্তু এটা আমাদের এখন ট্রাই করা উচিত। হাশিরামা সেনজু নিজের আর্ট হুডি রিলিজ অন করে দেয় এবং মাদারা উচিয়া নিজের সুসানোকে ওইটার উপরে ওভারলের মতো অ্যাড করে দেয়। এগুলোর মধ্যে অন্যদিকে নারুটো এবং সাসকে এখনো ট্রিটমেন্ট চলতেই ছিল এবং উরুচিমারও তাদের দিকে এক ধ্যানে তাকিয়েই ছিল। উরুচিমারও এরকম রকমের এক্সপেরিমেন্ট প্রথমবার নারুটো এবং সাসকের উপরই করতেছিল, যার কারণে সে নিজেও কিছুটা চিন্তিত ছিল। তখন জিরাই সেনসেই উরুচিমারুকে বলে যে তুমি সরো, আমি দেখতেছি কিছু করা যায় কিনা। এটা বলে সে দুইটা সিল নারুটো এবং সাসকের মাথায় লাগিয়ে দেয়। সাথে সাথে নারুটো এবং সাসকের চোখ ধীরে ধীরে খুলতে শুরু করে। অন্যদিকে ইন্দ্রা হাশিরামা সেনজু এবং মাদারা উচিয়ার কম্বো থেকে তাদের প্রশংসা করে বলে যে আরে বাহ, এরকমটাও করা যায়, আমি তো জানতামই না। যখন সুসানো এবং উড বুদ্ধা একে অপরের হাত ধরে, তখন হাশিরামা সেনজু মাটির নিচে থেকে আরো অনেক বেশি ট্রান্সফার উঠাইতে থাকে, যেটা ইন্দ্রা সুসানোর ডান পা অনেক শক্ত করে ধরে ফেলে এবং একটি খুবই জোরে সরে টান দেয়, যার মাধ্যমে ইন্দ্রা সুসানো পড়ে যাইতে বাধ্য হয়। আর তখনই মাদারা সুযোগ বুঝে অ্যাম্পলিফাইড সুসানো ফিস্ট অ্যাটাক করে দেয়। ডিরেক্ট পাঞ্চে ইন্দ্রা সুসানোর উপরে লাগে এবং সুসানোটা কিছু পিছনে যায়। তারা দুইজন মিলে ইন্দ্রাকে খুব একটা ড্যামেজ তো দিতে পারে না, কিন্তু ইন্দ্রার চোখে নার্ভাসনেস দেখা যাচ্ছিল। ইন্দ্রা বলে যে তোমাদের দুইজনের এই টিম ওয়ার্ক আসলে অনেক বেশি প্রশংসনীয়। ইন্দ্রার সঙ্গে সঙ্গে সেলেস্টিয়াল বন্ড আর্মার অ্যাক্টিভেট করে এবং ওইটার মাধ্যমে একটি ইন্দ্রা এরো অ্যাটাক করে দেয়, যেটা হাশিরামা সেনজু এবং মাদারা উচিয়া মিলে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে ওইটাকে ঠেকানোর চেষ্টা করে। মাদারা উচিয়া এতক্ষণ এটা বুঝে গেছিল যে ইন্দ্রা যদি ন্যাচারাল এনার্জি অ্যাবজর্ব করে ফেলে তাহলে তাকে কোনো কিছুতেই আটকানো যাবে না। মাদারা উচিয়া ল্যাম্বোগ্লোনের মাধ্যমে ইনভিজিবল অ্যাটাক করার চেষ্টা করতেছিল, কিন্তু সে সেটাতে সক্ষম হয় না, কারণ ইন্দ্রা রেনেগানের কারণে সবকিছু ক্লিয়ারই দেখতে পাইতেছিল। ইন্দ্রা নিজের হাতে 3-6 পাথ থান্ডার আপিয়ার অ্যাভেক করে, যেটা সে ডিরেক্টলি মাদারা উচিয়া লিম্বোক্লোন সুসানোর উপরে অ্যাটাক করে দেয়। স্পিয়ার জুমেনের সাথে লাগানোর সঙ্গে সঙ্গে মাদারা সুসানোকে ওইখানেই সে আটকে ফেলে। হাশিরামা সেনজু ক্লিয়ার বুঝতে পারতেছিল যে মাদারা উচিয়ার চক্র খুবই দ্রুত খরচ হইতেছে, কারণ জায়ান্ট 1000 হ্যান্ড স্ট্যাচুকে কন্ট্রোল করা এতটাও সহজ ব্যাপার না। এমনকি মাদারা উচিয়ার মতো পার্সনের কাছে ওইটা অনেক কষ্টকর একটি পরিস্থিতি। হাশিরামা মাদারাকে বলে যে তুমি উড স্ট্যাচুর এক্সেস আমাকে দিয়ে দাও, তাড়াতাড়ি আমাদের ফাইটটা শেষ করতে হবে। অ্যাক্সেস পেতে হাশিরামা সেনজু উড রিলিজ টপ উড অ্যাটাক অ্যাক্টিভেট করে দেয়। আনলিমিটেড জায়ান্ট আকারের হাত লাগাতার সুসানোর উপরে হিট করতেছিল। এরকম পরিস্থিতি দেখে ইন্দ্রাও কিছুক্ষণের জন্য একদমই স্তব্ধ হয়ে সবকিছু দেখতেছিল। ইন্দ্রা ফাইনালি নিজের সুসানো ওয়েপেন্সটাকে বের করে অ্যাটাকটাকে ঠেকানোর চেষ্টা করে। হাজার হাজার জায়ান্ট হ্যান্ডের পাঞ্চকে এসে বাইপ আউট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। অ্যাটাকটা এতটাই পাওয়ারফুল ছিল যে পুরো এনভায়রনমেন্টটাই থরথর করে কাঁপতেছিল। মাদারা উচিয়া বলে যে তোমার সিক্স পাথের সুসানো যতটাই ক্ষমতাবান হোক না কেন, এটা তো দিন শেষে মানুষের রচিত। লাগাতার অ্যাটাকের ফলে ইন্দ্রের ওয়েপেন্স এখানে লিটারালি ভেঙে পড়ে যায়। হোল্ড অন প্লিজ, জাস্ট ইমেজিন সামনে কি হইতে পারে। আমাদের টাইমলাইনের সময় রাখা আজকে এতটুকুই। মাথার ঘাম পাশে ফেলায় ভিডিও করে এই জন্য আলাদা করে সাপোর্টের কথা বলে তোমাদেরকে শরম দিতে চাচ্ছি না। এখন তুমি আমাকে বলো